1976 সালের 1 জুলাই রাজ্যের কর সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল। সেই হিসেবে এবছর রাজ্য কর সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই উপলক্ষে বুধবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের এপ্রিল মাসে রাজ্যে করদাতাদের সংখ্যা ছিল 32,954 জন। 2026 সালের মার্চ মাসে করদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 34,396 জন। মুখ্যমন্ত্রীর মতে, জিএসটি অডিটে জোর দেওয়ায় করদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এতে 4 কোটি টাকা অতিরিক্ত আদায় করা সম্ভব হয়েছে। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, 2025-26 অর্থবর্ষে স্টেট জিএসটি সংগ্রহ ছিল 644.22 কোটি টাকা। এই অর্থ রাশির পরিমাণ 2024-2025 অর্থবর্ষের থেকে 12.11% বেশি। আমরা যারা এর সাথে যুক্ত ছিল, কর্মচারীরা, অফিসাররা এবং ট্যাক্স পেয়ার দুটোরই সমন্বয়ের কারণে কিন্তু এই ট্যাক্স যেগুলো এখানে আলোচনা হয়েছে, সেই ট্যাক্স আদায় এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে একটা সমন্বয় হওয়া খুব প্রয়োজন। এর জন্য আমার মনে হয় মাঝে মাঝে সেমিনার হওয়া বাঞ্ছনীয়। খালি আজকে এখানে বললাম তা নয়, একটা সেমিনার করে মাঝে মাঝে অন্ততপক্ষে 2 মাস 3 মাস পর পর একটা সেমিনার করা যায়, যে আপনারা কিন্তু নতুন যে এখন ব্যবস্থা হয়েছে তাতে আপনাদের এই লাভ হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কর বান্ধব সংস্থা হিসেবে কাজ করছে আয়কর দপ্তর। তিনি জানান, একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলেছে এই দপ্তর। এতে আত্মনির্ভরতার পথ দেখতে পাচ্ছে রাজ্য, যা প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। তিনি আরো বলেন, আত্মনির্ভর রাজ্য না হলে আত্মনির্ভর দেশ হবে না। মানুষের কর দেওয়ার অভ্যেস বৃদ্ধি পেলেই আত্মনির্ভর ত্রিপুরা গঠন সম্ভব হবে। আত্মনির্ভর ত্রিপুরা হলেই বিকশিত ত্রিপুরা গঠন করতে পারা যাবে। তখন বিকশিত ভারত নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে ত্রিপুরা। আজকের এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগলো, দেখছিলাম এখানে টিভি পর্দায় যে ত্রিনেত্রা এবং সংকেত, ক্রুসিভ অ্যাপ, আপগ্রেডি সাথী, এক্সাইজ কানেক্ট, এই ধরনের যে ডিজিটাল যে শুভ সূচনা হয়ে গেল, বিস্তারিত আলোচনা আমাদের ফিনান্স মিনিস্টার সাহেব বলেছেন। আমি এই বিষয়ে কিছু বলছি না, নিশ্চয়ই আপনারা এর মধ্যে বুঝতে পারছেন তাতে করে কত সুবিধা হবে। অ্যাপয়েন্টমেন্টে হোক, অ্যাপয়েন্টমেন্ট ইজিলি আপনি ঘর থেকে যাওয়ার আগে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনি যাবেন কখন সেভাবে ফিক্স টাইম লাইনের মধ্যে আপনার কাজ হবে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি 1976 সালে রাজ্যের কর ভবন শুরু হওয়া থেকে এখন পর্যন্ত রাজ্যের রাজস্ব আদায় সংক্রান্ত তথ্য পরিবেশন করেন। তিনি জানান, 1976 সালে রাজ্যে জনসংখ্যা ছিল 17,44,000। তখন কর বাবদ আয় হতো 379 কোটি টাকা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।